বললেন, ওহে আমার পয়গম্বর, তুমি যাও, চলে যাও, ফেরাউনের কাছে চলে যাও, কারণ সে ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছে। আনা রব্বুকুমুল আলা, সে নিজেকে বলেছে আমি হচ্ছি সব থেকে বড় খোদা। কিন্তু এই পৃথিবীর বুকে খোদা হচ্ছে একজন, তিনি হচ্ছেন কে? একটুখানি বাবজি বলেন, তিনি আল্লাহ। আল্লাহ ছাড়াই পৃথিবীর বুকে আর কোনো খোদা আছে? আর একটু জোরে বলা যাবেন, আর কোনো খোদা আছে? এই জমিনের বুকে শুধুমাত্র কর্তৃত্ব চলবে একজনের, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বলছেন, ওহে আমার পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া নূহ, ওহে নূহ। নূহ আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করেছেন এই জমিনটা কার? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন আল্লাহ পাককে। আল্লাহ পাক তিনি বলছেন এই জমিন হচ্ছে আমার নিজের। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওহে নূহ, এই জমিনটা শুধুমাত্র মহান রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। অতএব ওহে আমার বাপজিরা, আমার সোনার লালেরা, একটা কথা আমি আপনাদেরকে এইদিকে ভালো করে, প্রিয় ভাইয়েরা, আর বিশৃঙ্খলা করবেন, একটুখানি বসুন। যাই হোক, মাইক প্রায় ঠিক হয়ে গেছে, এখন বসুন। মাঝখানে এরকম হলে জালসার আপনার আর বিশৃঙ্খলা করেন না, এটা আমাদেরই বদনাম হবে। একটুখানি বসে ধীর স্থির ভাবে শুনুন। তো প্রিয় বাপজিরা, আমার সোনার লালেরা, এই জমিন আল্লাহর, আর এই জমিনের উপরে সম্পূর্ণ কর্তৃত্ব চলবে মহান রব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন, রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অবশ্যই মহান রব্বুল আলামিন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, ওই সমস্ত ব্যক্তিরা যারা মহান রব্বুল আলামিনের মসজিদ আবাদ করে, যারা ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, এবং নামাজ কায়েম করে যারা, ওয়া আতাজ যাকাতা, এবং যাকাত আদায় করে যারা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং মহান রব্বুল আলামিনকে ছাড়া কারণ ভয় করে না যারা, ফাআসা উলাইকা আই ইয়াকুনু মিনাল মুহতাদিন, ওই অবশ্যই মহান রব্বুল আলামিনের সৎ পথের প্রতীক হয়ে যাবে তারা। এই জন্য মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বলতেন, ওহে মুসা, তোমার হাতে ছিল লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে গেল, আবার ধরে নিলে তুমি লাঠি হয়ে গেল। হাতকে ডান হাতের বগলের মধ্যে বাম হাতের মধ্যে তুমি ঢুকাইয়া দিলে, এই ডান হাত বাম হাতের মধ্যে ঢোকানোর পরে সঙ্গে সঙ্গে সেটা কোরআনে পরিবর্তন হয়ে গেল। ফেরাউনের কাছে তুমি এখন চলে যাও। সে এখন নিজেকে খোদাই বলে দাবি করেছে। ফেরাউন সে নাকি বলেছে আনা রব্বুকুমুল আলা, অর্থাৎ আমি হচ্ছি সব থেকে বড় খোদা, কিন্তু খোদা হচ্ছে একজন, তিনি হচ্ছেন আল্লাহ। ফেরাউন এখন বলে, ওহে মুসা, তোমাকে আমি ছোট্টবেলা থেকে লালিত পালিত করে বড় করেছি, এখন তুমি আমার সঙ্গে টক্করে দেবে নাকি? সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশেষে ফেরাউনকে বলল, ওহে মিস্টার ফেরাউন, মহান রব্বুল আলামিন তিনি তোমাকে জানিয়েছেন তুমি তোমার খোদাকে তওবা করো। মহান রব্বুল আলামিন তওবাকারীকে বড়ই পছন্দ করেন। যদি তুমি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নাও, তাহলে ওই মহান রাব্বুল আলামিন তিনি তোমাকে মাফ করে দেবেন। ফেরাউন অবশেষে এই কথাই বলল, আমি আল্লাহর কাছে তওবা করা তো দূরের কথা, আমি তো নিজেই একজন আল্লাহ, আমি তো নিজেই একজন খোদা। তওবা যদি করতে হয় মানুষেরা আমার দরবারে তওবা করবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। ওহে আমার বাপজিরা, আমার সোনার লালেরা, অবশেষে মিস্টার ফেরাউনের সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ধরনের ফাইটিং লেগে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এক ধরনের ফাইটিং লেগে গেল। কেমন ফাইটিং? যেমনটা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার বললেন, ওহে ফেরাউন, তুমি তোমার জন্য খেলার জন্য প্রস্তুত হও। ফেরাউনের রাজ দরবারে ছিল হাজার হাজার জাদুকর। এই হাজার হাজার জাদুকররা তারা কিন্তু রসার মতন রশির মতন ছেড়ে দিল, দেওয়ার সাথে সাথে সব সাপে পরিণত হয়ে গেল। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ধাওয়া করতে করতে চলে আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু ভয় খেয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তিনি কিন্তু ভয় খেয়ে গেলেন।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াকে পয়গম্বর ওয়াকে মূসা তুই তোমার ভয় প্রমাণ করার দরকার নাই, তুমি তোমার হাতে যে লাঠিটা রয়েছে বিসমিল্লাহ বলে লাঠিটাকে একটুখানি ছেড়ে দাও। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না তিনি বিসমিল্লাহ বলে লাঠিটাকে ছেড়ে দিয়েছেন, পার্শ্ববর্তী যাদের জাদুকরেরা ছিল তাদের যত সাপ ছিল সবাইকে কপ করে গিলে সবাইকে শেষ করে দিল। জাদুকরেরা এই দৃশ্য দেখার পরে তারা সিজদায় পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, এই বলে তারা মুসলমান হয়ে গেল। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৃশ্য দেখার পরে হযরতে আসিয়া তিনিও কিন্তু মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসলেন। ঈমান নিয়ে আসার পরে ফেরাউন এখন আসিয়াকে বোঝাতে লাগলো, ওকে আসিয়া তুমি শুধুমাত্র একটিবার আমাকে সিজদা দিয়ে প্রমাণ করে দাও মুসার খোদা মিথ্যা আর আমি খোদা, আমি আল্লাহ, আমি হচ্ছি সত্য। আসিয়া এক কথা সে বলতে লাগলো, আমার নিজের জীবনকে দিয়ে দেব প্রস্তুত, কিন্তু আমি আমার ঈমানকে নষ্ট করতে কোনো প্রস্তুত নয়। আমি আমার নিজের জীবনকে দিতে প্রস্তুত, কিন্তু ঈমানকে নষ্ট করতে আমি প্রস্তুত নয়, ঈমানকে আমি হারাতে রাজি নয়। অবশেষে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরাউন বলল, আসিয়াকে তোমরা সুলিতে চড়াও। অবশেষে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুলিতে চড়ানো হলো। ফেরাউন বলছে, ওহে ফেরাউন বলছে আসিয়াকে, আসিয়া তুমি যদি আমার প্রতি ঈমান না নিয়ে আসো তাহলে তোমার গায়ের চামড়াকে ছেলা হবে। আসিয়া বলছে আমি তাতেও রাজি, কিন্তু আমি আমার ঈমান নষ্ট করতে রাজি নাই। অবশেষে সর্বশেষ সময়ে আম্মাজান আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তিনি দোয়া করলেন, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, তুমি তোমার সান্নিধ্যে জান্নাতের মধ্যে আমার জন্য একটি ঘর নির্মাণ করো এবং সেই সাথে সাথে ওগো আল্লাহ ফেরাউনের হাত থেকে তুমি আমারে উদ্ধার করো, ওগো রব্বুল আলামিন। এই বলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি দুইটা দোয়াই প্রার্থনা করে কবুল করে নিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে জোরে বলুন আমিন। আর একটু জোরে বলা যাবে না আমিন? এই জন্য বিশ্ব নবী আমার তিনি বলছেন, লা তাযুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসাতিন। কাল কিয়ামতের ময়দানে মানুষকে অতক্ষণ পর্যন্ত তারা তাদের পা নড়াতেও পারবে না, সরাতেও পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদেরকে 5টা প্রশ্ন না করা হবে। আন উমরিহি ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলা। 1 নম্বর রব্বুল আলামিন তিনি প্রশ্ন করবেন, ওহে আমার গোলাম,
আমি রব্বুল আলামিন জীবন দিয়েছিলাম, এই জীবন নেওয়ার পরে তুমি কোথায় লাগিয়েছো, কোন কাজে লাগিয়েছো বলো বলো। আল্লাহ রব্বুল আলামিন বলার সাথে সাথে আমরা হয়তো বলবো আল্লাহ 60 বছরের জীবন দিয়েছিলেন, 50 বছরের জীবন দিয়েছিলেন, 50 বছরের জীবন নেওয়ার পরে আমরা তো 25 বছর ঘুমিয়েই তো কাটিয়ে দিয়েছি। কথা ঠিক কিনা? কারণ আমাদের জীবনকে মূল্যায়ন করলে আমরা দেখতে পাই 25 বছরে কেউ যদি 60 বছর বেঁচে থাকে তা 30 বছরও ঘুমায়, 50 বছর বেঁচে থাকলে 25 বছর ঘুমিয়ে পার করে দেয়। দ্বিতীয় নম্বর বিশ্বনবী আমার তিনি বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, ওহে আমার গোলাম যৌবন দিয়েছিলাম, যৌবনটা তুমি কোন কাজে লাগিয়েছো, তুমি আমায় জবাব দাও, জবাব দাও। এখন আমার যুবক ভাইয়েরা তারা জেনার মধ্যে, মদের মধ্যে, তাসের মধ্যে, জুয়ার মধ্যে এবং লটারির মধ্যে এই করেই তারা কিন্তু পার করে দেয়। খোদার কসম ওই মহান রব্বুল আলামিন তিনি বলছেন ওহে আমার বান্দা তোমরা যদি মদ পান করো সেটাও আমি দেখছি, জুয়া যদি খেলো সেটাও আমি দেখি, চুরি যদি করো সেটাও আমি দেখি, ডাকাতি যদি করো সেটাও আমি কিন্তু মহান রব্বুল আলামিন আমার নজর কিন্তু তোমার বাড়ায় এড়ায় না। ওহে আমার গোলামেরা তোমরা শোনো শোনো, খোদার কসম তোমরা যদি অন্তর থেকে একটিবার মেনে নাও ওই মহান রব্বুল আলামিন তিনি সবটাই দেখছেন, তাহলে ওই মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এইটা মনে করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তিনি আরশের ছায়া প্রদান করবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না বাপজি সুবহানাল্লাহ? অতএব বাপজিরা আমার সোনার লালেরা খোদার কসম কেউ যদি কোনো যুবক ভাই নিজের যৌবন কালটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদতের মধ্যে যদি কেউ কাটাতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওই যুবকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আরশের ছায়া প্রদান করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিখ্যাত একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আমর ইবনুল আস। কোন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম বললাম বলেন? কি নাম বললাম বলেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স হয়ে গেছে 21 বছর। কয় বছর বললাম বলেন? কয় বছর? 21 বছর। আমাদের সাধারণত সন্তান যখন যৌবনে পদার্পণ করে তখন আমরা সেই সন্তানের বিয়ের ব্যবস্থা করে দিই না? সবাই বলেন বিয়ের ব্যবস্থা করি। কারণ ছেলে যখন যৌবনে পা দেয় তখন আমাদের মাতা পিতার দায়িত্ব হচ্ছে সন্তানের একটা যোগ্য পাত্রী দেখে তার বিবাহ দিয়ে দেওয়া, না কি বলেন? এটা হচ্ছে মাতা পিতার কর্তব্য। আর এখানে একটা ভালো করে কথা শুনে নেন বাপজি, খোদার কসম কোন মা কোন বাপ, আপনারা যারা পর্দার অন্তরালের মায়েরা যারা রয়েছেন, ওহে আমার মায়ের আপনারা শুনুন, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে যদি বিয়ের কারণে যদি কোনো গুনার কাজ করে ফেলে, ধরে নেন আপনার ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, এখন সে বিয়ে করতে চায়, আপনি বিয়ে দিতে চাচ্ছেন না, এর কারণে সে যতটা গুনাহ করবে তার ততটা গুনাহ তার মা বাপের আমলনামায় হবে। কথা কি বুঝতে পেরেছেন না পারেননি? কথা কি বুঝতে পেরেছেন না পারেননি ভাই? একটা সন্তান যুবক ছেলে বিয়ের হয়ে গেছে, বিয়ে করতে চায় কিন্তু মা বাপ বিয়ে দিতে চায় না, এখন বিয়ে না দেওয়ার কারণে তার সন্তানটা যা গুনাহ করবে ওই গুনার ফল সব কিন্তু তার মায়ের আমলনামায় কিন্তু জমা হবে। এটা হচ্ছে মসলা। অতএব আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যৌবনে পদার্পণ করেছেন। সাহাবা আমর উনি বলছেন যে আমার ছেলে তো যুবক হয়ে গেছে, তাহলে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। তো বিয়ের ব্যবস্থা তিনি করতে যাচ্ছেন, বিয়ে তো তিনি দিলেন। একজন মেয়ের নাম হচ্ছে ফাতেমা। কি নাম বললাম বাবজি বলেন? মেয়ের নাম কি ভাই? ফাতেমা। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বিয়ে দিলেন সন্তানের। মেয়ের নাম হচ্ছে ফাতেমা।
ফাতিমার সঙ্গে তিনি বিবাহ দান করার পরে হযরতে আব্দুল্লাহর সঙ্গে ফাতিমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 3 সপ্তাহ যায়। 3 সপ্তাহ যাওয়ার পরে শ্বশুর এখন নিজের বৌমাকে জিজ্ঞাসা করেছে, ওহে আমার কলেজার টুকরা নয়নের মণি সন্তান, ওহে আমার বৌমা, আমার সন্তানকে তোমার সান্নিধ্যে দিয়ে দিলাম, অর্থাৎ আমার সন্তানের সঙ্গে আমার আব্দুল্লাহ আমার ছেলের সঙ্গে তোমার যে বিয়ে দিয়ে দিলাম, আমার ছেলেকে তুমি কেমন পেলে তুমি আমায় বলো বলো। অর্থাৎ আমার ছেলে, তার ব্রেন কেমন, তার স্মৃতিশক্তি কেমন, সে অল্পতে রেগে যায় নাকি সে চট কথাই রেগে যায় নাকি? নিজের বৌমাকে জিজ্ঞাসা করছেন কে বলেন? শ্বশুর জিজ্ঞাসা করছেন। একটুখানি মনে রাখবেন, কে জিজ্ঞাসা করছেন? শ্বশুর। কারণ এটা সবাই স্বাভাবিকভাবে সবাই জিজ্ঞাসা করে, বিয়ের পরে এটা স্বাভাবিকভাবে সবাই জিজ্ঞাসা করে। শ্বশুর জিজ্ঞাসা করছে বৌমাকে, ওহে আমার বৌমা, ওহে আমার মেয়ে, ওহে আমার সন্তান, আমার ছেলেকে যে তোমার হাতে দিলাম, তা দেওয়ার পরে আমার ছেলেকে তুমি কেমন পেলে? তার ব্রেন সে অল্প কথায় রেগে যায় না তো? তোমার সাথে আচার আচরণ ঠিক করে তো? ব্যবহার ট্যাবহার সব ঠিকঠাক আছে তো? তা বৌমা তখন উত্তর দিচ্ছে, ওহে আমার আব্বাজান, ওহে আমার শ্বশুর আব্বাজান, নিঃসন্দেহে আপনার সন্তান সে একজন সুঠাময় পুরুষ, সে একজন যুবক পুরুষ, তার নামাজ রোজার মধ্যে কোনো ঘাটতি নাই, কোনো ঘাটতি নাই। রাত্রে বেলার মধ্যে সে তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলায় সে রোজা রেখে দেয়। যখন এরকম বলার পরে পরে হযরতে আমর ইবনুল আস শ্বশুর এবার বৌমাকে জিজ্ঞাসা করে, বলেন, ওহে আমার বৌমা, তুমি বলো, তোমার সঙ্গে আমার সন্তান খুব সুন্দর সদার আচার আচরণ করে, কিন্তু তোমার মুখের কথার সঙ্গে কিন্তু কাজের কথার মিল পাচ্ছি না। অর্থাৎ মানুষের বিবাহ দেওয়ার পরে তার মুখটা দেখবেন একটুখানি উজ্জ্বল উজ্জ্বল হয়ে যায়, হাসি হাসি ভাব থাকে, কথা ঠিক কিনা? এরকম হয় না? যারা বিয়ে করেননি ভাই, যারা বিয়ে করেছেন এটা অবশ্যই তারা অবশ্যই বুঝবেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওহে আমার মনি, কলিজার টুকরা নয়নের মনি বৌমা, তুমি বলছো আমার সন্তান ভালো, সুন্দর, সুঠাময়, ব্যবহার ভালো, কিন্তু তোমার ব্যবহারের মধ্যে কিন্তু সেটা দেখা যায় না, তোমার ব্যবহারের মধ্যে কিন্তু ফুটে ওঠে না। তুমি বলো বলো, আমার সন্তানের কোনো ত্রুটি বিচ্যুতি আছে নাকি? সেই সময় ওই নিজের বৌমা নিজের শ্বশুরকে বলে, ওহে আমার আব্বাজান, আপনি যখন বারবার করে পিড়াপিড়ি করে জিজ্ঞাসা করেছেন, তখন আপনারে আমি বলে দিই আপনার সন্তান রাত্রিবেলায় সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলায় সে কিন্তু রোজা রেখে দেয়। এখন আমার বাপজিরা, আমার সোনার লালেরা, বলুন, একজন মানুষ সে যদি রাত্রিবেলায় সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ে কাটিয়ে দেয়, আর দিনের বেলায় ভোরবেলায় সেহেরি খেয়ে কেউ যদি রোজা রাখে, তাহলে তার স্ত্রীকে টাইম দেওয়ার মতন সময় থাকবে নাকি? কথা বলেন, একটুখানি টাইম দেওয়ার মতন থাকবে তার সময়? এই কথাটা যখনই বলেছেন, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে দিনের বেলায় রোজা রেখে দেয়, শ্বশুর তো জ্ঞানী মানের মানুষ, তো চট করে বুঝে গেছেন, আরে তাহলে আমার সন্তানের বিয়ে দান করলাম সাংসারিক জীবন যাপন করার জন্য, সন্তান তাহলে আমার সন্তান নিজের স্ত্রীর তাহলে হক ঠিক মতন আদায় করছে না। ইনি কিন্তু ওনার ব্রেনটা সঙ্গে সঙ্গে ক্যাচ করে উনি ছুটতে দিলেন দৌড়। কোথায়? কারণ সেই সময়ের সব থেকে প্রধান বিচারপতি যিনি, তার নাম হচ্ছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বাপজিরা, আমার সোনার লালেরা, বিচারপতি তো এইরকম হওয়ার দরকার, বিচারপতি তো এইরকম। দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে বিচারের নিয়ম তিনি বলবেন যে পুরোটাই সুন্দর করে চলে আসবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি দৌড় দিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের বয়স যখন যৌবনে পদার্পণ করলো, আমি আমার সন্তানকে সাংসারিক জীবন করার জন্য তার বিবাহ দান করলাম,
কিন্তু সন্তান আমার তার বিবাহ করার পরে আমি আমার বৌমাকে জিজ্ঞাসা করলাম, বৌমা বলে রাত্রে বেলায় নামাজ পড়ে কাটিয়ে দেয় আর দিনের বেলায় রোজা রেখে কাটিয়ে দেয়। রাসূল গো, অর্থাৎ আমার বৌমার সঙ্গে আমার সন্তানের টাইম দেওয়ার মতন কোনো সময় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে একটুখানি ডেকে ভালো করে বুঝাইয়া দেন। বিশ্বনবী আমার আব্দুল্লাহকে ডাকলেন। ওই যে ছেলে, যুবক ছেলে, নাম কি বললাম বলেন? আব্দুল্লাহ, নাম মনে আছে তো? বিশ্বনবী আমার আব্দুল্লাহকে ডাকলেন। তিনি বললেন, ইয়া আব্দুল্লাহ, ওহে আব্দুল্লাহ, তোমার সারাদিন দিন এবং রাত্রির মধ্যে তোমার রুটিনটা আমার কাছে পেশ করো দেখি। আব্দুল্লাহ বিশ্বনবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, রাত্রিবেলায় আমি তাহাজ্জুদের নামাজ পড়ে কাটিয়ে দিই, দিনের বেলায় আমি রোজা রেখে কাটিয়ে দিই। এইরকম বলার পরে বিশ্বনবী আমার তিনি বলছেন, ওহে আব্দুল্লাহ, নিঃসন্দেহে নামাজ রাখায়, নামাজ পড়া, নামাজ আদায় করা এটাও ভালো কাজ, দিনের বেলায় রোজা রাখা এটাও কিন্তু ভালো কাজ, কিন্তু হে আব্দুল্লাহ, হাক্কুকা, তোমার হক রয়েছে, তোমার মাতা পিতার একটা হক রয়েছে, তোমার চোখেরও একটা হক রয়েছে। কথা ভালো করে বুঝবেন এখানে, আমি আর লম্বা করবো না, কারণ ইউসুফ ভাই চলে এসেছে। কারণ ইউসুফ ভাই যাক আলহামদুলিল্লাহ পরিচিত মুখ, আলহামদুলিল্লাহ। যাই হোক ভাই, একবারে লাস্টে এই হাদিসটা বলে শেষ করে দেবো। তো লাস্টে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী তিনি বলছেন, বিশ্বনবী আমার তিনি বলছেন, ওহে আব্দুল্লাহ, হাক্কুকা আইনুন, ওহে আব্দুল্লাহ, তোমার চোখের একটা হক রয়েছে, তোমার শরীরের একটা হক রয়েছে, তোমার রাত্রির একটা হক রয়েছে, তোমার মাতা পিতার একটা হক রয়েছে, তোমার সন্তানের একটা হক রয়েছে, আবার তোমার স্ত্রীর একটা হক রয়েছে। অর্থাৎ তোমার নিজের জীবনকে অর্ধেক করে তাকে তুমি দিয়ে দিয়েছো, যে না তুমি কবুল বলেছো, তোমার অর্ধেক জীবনকে ভাগ করে দিয়েছো। কথা ঠিক কিনা? অর্ধাঙ্গিনী এই জন্য বলা হয়, অর্ধাঙ্গিনী, আপনার জীবনকে আপনি ভাগ করে দিয়েছেন, অর্ধাঙ্গিনী। ওহে আমার বাপজিরা, বিশ্বনবী আমার সুন্দর করে বলছেন, এবার আব্দুল্লাহকে বলছেন, ওহে আব্দুল্লাহ, তুমি তোমার চোখের হক হচ্ছে ঘুমানোর মাধ্যমে পূরণ করো, তোমার স্ত্রীর হক পূরণ করো, তার সঙ্গে সাংসারিক জীবনের পালন করে, তোমার সন্তানের হক, তাদের মুখে আহার তুলে তার হক পূরণ করো, তোমার মাতা পিতা তোমাকে মানুষ করেছে, সেই মাতা পিতার হক পালন করো, তাদের সেবা যত্ন করে, এবং তুমি এর পরিবর্তিতে যতগুলো টাইম থাকবে তারপরে তুমি ইবাদত বন্দি করে তোমার জীবনকে তুমি অত্যন্ত সুন্দর করে সাজিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আব্দুল্লাহকে বুঝিয়ে দিলেন না, দিলেন না? অতএব হে আমার যুবক ভাইরা, যে কটা যুবক ভাই আছো, আমার গ্রামের কলিজার টুকরা নয়নের মনে আমার সন্তান ভাইরা, ঠিক অনুরূপভাবে আমি তোমাদেরকে আবেদন করব, তোমাদের সাংসারিক জীবন আল্লাহ পাক কবুল করুক, কিন্তু তোমাদেরকে ওই আব্দুল্লাহর মতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আকারে বক্তৃতা ইতি করেছে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।